ঘটছে? আমি ভাইয়া আমি ঢাকাতেই থাকি। আমি ঢাকা থেকে আসছি গত পরশুদিন রাত্রে। আমার মা ব্রেন স্ট্রোকের পেশেন্ট, প্যারালাইজড এক সাইড, সে বিছনায় পড়া। এই অবস্থায় মার খিঁচুনি উঠছে, অসুস্থ, মানে মৃত্যুসজ্জা এক পর্যায়ে। মা অক্সিজেন দেওয়া ছিল, শাহেদা কপুর ইব্রাহিম জেনারেল হসপিটালে ভর্তি মা। তো আমি আজকে এশারের সময় মার ওইখানে হসপিটালে মায়ের সাথেই ছিলাম। ওইখান থেকে মসজিদে নামাজ পড়তে গেছি। সেখান থেকে নামাজ পড়ে বের হয়েছি। বের হওয়ার পর ওইখানে সবুজ নামে এবং তার সাথে আরো প্রায় 8-9 10 জন ছিল। তারা অতর্কিতভাবে আমার উপর হামলা করে। সবুজ আমাকে এইভাবে এলোপাথারি, আমার মাথা থেকে ঘাট থেকে এই পর্যন্ত এলোপাথারি ঘুষিয়ে দেয়। আমার এখানে পুরো ফাটাই ফেলে। এখানে হয়তো সেলাই লাগছে 3-4টায়। বিরোধ কি? বিরোধ বলতে আমার সাথে তার সাথে কোনো ফ্যামিলিগত বিরোধ নাই, বিরোধ নাই। আমি ঢাকাতে থাকি, আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না। আমি একটা দৈনিক ঢাকা ট্রিবিউনের আগে জব করতাম গ্রাফিক্স আর্টিস্ট হিসাবে। এখন আমার একটা অনলাইন বিজনেস করি। হয়তো বা হাই স্কুল লাইফে কখনো খেলাধুলার ফলে তার সাথে বা কোনো কিছু থাকতে পারে। এতদিনে বাংলাদেশের স্বৈরাচার শাসন ছিল, তারা হয়তো এখন সে হয়তো বা বিএনপি করে বা তার ফ্যামিলি বিএনপি করে যায় না। সে যে ধৈর্য নাকি, আমি তো সাধারণ মানুষ, আমি এই ছাত্র জনতা আন্দোলনের সাথে তাদের সাথে একত্র ছিলাম। সম্মুখে ঢাকাতে রাজপথেও ছিলাম আমি। তো নামায় আমি আসছি, আমার মা অসুস্থ, সেখানে হসপিটালে, সে বিএনপির গোষ্ঠী আজকে আমার গায়ের উপরে এরকমভাবে হামলা করে। তো এইভাবে তো দেশ স্বাধীন আমরা করছি, কি এইভাবে মার খাওয়ার জন্য কি আজকে? আচ্ছা, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে গিয়া সবুজ। সবুজ চৌকিদার। চৌকিদার বাড়ি? হ্যাঁ, সে চাকরি করেও, সে মার্কেটাইল ব্যাংকে চাকরি করে কালাইয়াতে। আচ্ছা, তার বাবার নাম হচ্ছে সেলিম চৌকিদার। আচ্ছা, কি পদে চাকরি করে মার্কেটের ব্যাংকে? আমি সেইটা বলতে পারবো না, কিন্তু আমি এতটুকু জানি যে সে মার্কেটাইল ব্যাংকে চাকরি করে, বাট আর বাকিটা আমার মনেও নাই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাংবাদিক গায়ে হাত দেয়।